এখানে এমন একটা ঘটনা ঘটছে যেটা দেখার পরে আমি কিন্তু আসলে প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে এটা কোন ধরনের ঘটনা, অথবা এই ধরনের ঘটনা আদৌ কি ঘটা সম্ভব। আর যদি ঘটে তাহলে এ থেকে আসলে কী ধরনের উপসংহার টানা যায়। তো ঘটনাটা কি সেটা বুঝতে গেলে সর্বপ্রথমে এখানে ছোট্ট একটা এই ভিডিও ক্লিপ আছে। তো আমরা প্রথমে সেই ভিডিও ক্লিপটা দেখি এবং দেখার পরে আমরা বিষয়টা নিয়ে নাতিদীর্ঘ একটা আলাপ আলোচনা করব, কি বলেন? তো আগে আসা যাক, দেখি। কত সুরেলা কণ্ঠে আজান দিচ্ছে, তাই না? কি ওই শোনালো মোরে আজানের ধ্বনি, কিন্তু ঘটনাটা তো এখনই হবে। আমি জাস্ট মাঝখান দিয়ে একটু কথা বলে এই কারণে নিচ্ছি, যদি একসাথে দেই আবার যে কপিরাইট স্ট্রাইক আছে না, ওইটাকে এড়ানোর জন্য এই বস্তু তো মাঝখানে একটু কথা বলতে হলো। তো ঠিক আছে, আমরা কন্টিনিউয়াসলি সেই আজানটা শুনি এবং দেখেন মাঝখানে কি ঘটনা ঘটে। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না? মসজিদে আজান দিচ্ছে, ঠিক সেই মোমেন্টেই একটা বোমা ওই মসজিদের উপর ফেলে দেওয়া হয়েছে এবং সাথে সাথে মসজিদটা ধসে পড়লো। আর যে নাকি ওই মধুর কণ্ঠে আজান দিচ্ছিল সেও কিন্তু থেমে গেল। তো এইটা দেখে এখন মুমিন মুসলমানরা কী বলবে? ঘটনাটা হচ্ছে লেবাননে, দক্ষিণ লেবাননে। এখানে একটা শিয়া মসজিদে এখানে ওই যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এই জন্যে ইমাম ওই মুয়াজ্জিন ওখানে আজান দিচ্ছিল। তো এখন এই বোমাটা মারছে কিন্তু ইসরায়েল। তো এটা থেকে এখন আমরা আসলে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারি? যেখানে আল্লাহু আকবর বলছে, তাই না? আল্লাহ মহান, মানে আল্লাহ সবচেয়ে বড় আর কি, আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ সবচেয়ে মহান আর কি। এখন কার চেয়ে মহান কার চেয়ে বড় কে জানে? আরও ছোটোখাটো আল্লাহ আছে কিনা তাও তো জানি না। যাই হোক, এখন আল্লাহকে ডাকছে এবং মুমিন মুসলমানদেরকে এখানে নামাজ পড়ার জন্য ডাকছে। তাও কোথায়? মসজিদে, তাই না? তো মসজিদ তো আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে যখন নামাজের ওয়াক্ত হলো আল্লাহকে রীতিমতো ডাকা অবস্থায়, অর্থাৎ ইবাদত বন্দিগি অবস্থায়, তাহলে এই ঘরে এই ইসরায়েল যে বোমাটা মারলো, এটা ফাটেই বা কী করে, আর ফেটে এই মসজিদ ধ্বংসই বা হয় কী করে? এখন এখান থেকে এই যে উৎকোন আস্তিক যারা আছে না, তো তারা তো এই ধরনের সিদ্ধান্ত নেবে আল্লাহর তো কোনো অস্তিত্বই নেই। তো তবে আল্লাহর ডাকলেই কি আর না ডাকলেই কি, ওটা স্রেফ একটা ঘর। তো ওখানে যদি বোমা মারে তো ওটা তো ধসে পড়বেই, তাই না? এরকম একটা ডিসিশন আসতে পারে না। আর মুমিন মুসলমানরা কী বলবে, মানে এখানে তাদের যুক্তিটা কী? আমি ঠিক জানি না আসলে তারা কি যুক্তি দিবে। তবে এই নাস্তিকরা যে যুক্তি দিবে সেটা তো আমি অন্তত বলতে পারি যে এই ধরনের একটা যুক্তি তারা খাড়া করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে লেবাননে এই যে শিয়া মসজিদে কেন এই একেবারে নামাজের সময়, মানে আজানের সময় এরকমভাবে একটা বোমা হামলা ইসরায়েল করলো? কারণ হচ্ছে ইসরায়েল খুব ভালো করেই জানে যে এই মসজিদগুলার নিচে সেখানে বাংকার টাঙ্কার করে সেখানে ওই যে হেজবুল্লাহরা ওখানে গাড়ি মাটি করে থাকে, ওখানে মিটিং টিটিং করে, ওখানে তাদের অফিস। এবং মসজিদ নিজেই তো আসলে একটা যুদ্ধাস্ত্র রাখার জায়গা, তাই না? সে 1400 বছর আগে খোদ নবীর আমলে তখন ওই যুদ্ধ করে এসে কী করতো, লোকজন এসে মসজিদে নামাজ পড়তো এবং ওই যে সামনে যে উঁচু মিম্বার আছে না, ওই মিম্বার কিন্তু বস্তুত ওখানে কোনো হুজুর বসার জন্য না, ওই মিম্বারটা ছিল তখন অস্ত্রপাতি রাখার জায়গা। অর্থাৎ ওইখানে অস্ত্রপাতি রেখে ওই জিহাদিরা, নবীর সাহাবি যারা নাকি জিহাদি, তারা কিন্তু নামাজ পড়তো, এটা কিন্তু বুঝতে হবে। এবং যুদ্ধযাত্রাও কিন্তু তারা ওই মসজিদ থেকে করতো, যুদ্ধযাত্রাটাও কিন্তু মসজিদ থেকে করতো। ইদানিংকালে এসে অনেকে হয়তো বলবে যে না, মসজিদ হলো তো একটা ইবাদতখানা, সেখানে কেন বোমা মারবে? কিন্তু মুশকিলটা হলো যে এইটা মুসলমানদের মসজিদ একেবারে খোদ যখন এটা চালু হয় 1400 বছর আগে, সেটা তো চালুই হয়েছিল বস্তুত এখান থেকে যুদ্ধে বের হওয়ার মানে সূতিকাগার হিসাবে, এবং একই সঙ্গে এখানে সে অস্ত্রপাতি জমা দিয়ে তারপরে ওখানে মানে জমা রেখে নামাজ টামাজ পড়া, এই কারণেই। এবং সেই ধারাটাই কিন্তু এই হেজবুল্লাহ এখানে করছে। অর্থাৎ এখানে ডাইরেক্টলি হয়তো এটা করে না, বাট ওর নিচেই কিন্তু সুড়ঙ্গ আছে বা হয়তো বাংকার আছে, সেখানেই তারা এই কাজগুলো করে, যেটা নাকি ওই যে হামাস ওই গাজাতে করতো। সেখানে স্কুল, তারপরে হাসপাতাল, তারপরে মসজিদ, তারপরে সাধারণ মানুষের বাড়ির নিচে দিয়ে এরকমভাবে সুড়ঙ্গ তৈরি করেছিল
এবং উদ্দেশ্য কিন্তু একেবারে সহজ। তার কারণ মনে করেন যে এখন এই যে এই ইসরায়েল এই যে এই মসজিদটার উপরে হামলা করলো, তাই না? তো এখন তো মুসলমানরা সারা পৃথিবীকে দেখাবে কি, দেখো দেখো আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় না, বোমা মারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সমস্ত কথা বলে এখন কিন্তু আর পার পাওয়া যাচ্ছে না। ইসরায়েল কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে যে এই হেজবুল্লাহ এই লেবাননে অর্থাৎ দক্ষিণ লেবাননে এবং ওইদিকে হামাস গাজায় তারা কিন্তু ঠিকই এই মসজিদের নিচে বাংকার বা সুড়ঙ্গ, স্কুল, তারপরে হাসপাতাল তার নিচে এগুলো করে বরং একটা সিভিলিয়ান একটা কাভারিং দিয়ে বস্তুত ফাঁদে ফেলার চেষ্টা করতো ওই ইসরায়েলকে। কারণ ওরা ওখান থেকে বেরো এসে ওই যে গুলি বন্দুক মারতো, রকেট টকেট মারতো, মেরে আবার ওখানে গিয়ে লুকাতো। তো ইসরায়েল প্রথম যখন এই মসজিদ অথবা স্কুলের উপরে হামলা করতো তখন কিন্তু চতুর্দিকে এই সমালোচনাটাই হতো যে এই ইসরায়েল এটা তো খুব ভয়ঙ্কর বর্বর কাজ করছে, তাই না? এই সমালোচনাগুলো হতো, বাট ইসরায়েল কিন্তু এগুলোকে পাত্তা দিত না। পরে আস্তে 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 দেখেন যে এই গাজার মানে হামাসের গাজা ওখান থেকে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ওখানে প্রত্যেকটা হাসপাতালের নিচে, প্রত্যেকটা মসজিদের নিচে, প্রত্যেকটা স্কুলের নিচে এবং অধিকাংশ সিভিলিয়ান বাড়ির নিচেই কিন্তু এই ধরনের বাংকার এবং সুড়ঙ্গ ছিল, যেটা নাকি অনুসরণ করছে হেজবুল্লাহরা। অর্থাৎ এই কারণে এই যে ইসরায়েল এখন এই যে মসজিদটা মানে গুড়িয়ে দিল, তাই না? একেবারে নামাজ পড়ার টাইমে অর্থাৎ এই আজান দেওয়ার টাইমে যে গুড়িয়ে দিল, এটা নিয়ে দেখবেন যে তেমন কোনো উচ্চবাস্য হবে না। কারণ অলরেডি সারা বিশ্বের কাছে ইসরায়েল কিন্তু প্রমাণ করে দিয়েছে এরা নিরীহ স্রেফ মুসল্লি না, এরা সব হলো জঙ্গি জিহাদি এবং যাদের ঘাঁটি হলো এই মসজিদ। তো এই মসজিদটাকে ওরা কাভারিং হিসাবে ব্যবহার করে, যদিও অবশ্য ওই 1400 বছর আগে এই মসজিদগুলো সেভাবেই ব্যবহৃত হতো। কিন্তু আধুনিককালে এসে মানুষ মনে করছে না উপাসনালয়, সেখানে কি অস্ত্রপাতি রাখা উচিত বা এই জায়গায় কি আক্রমণ করা উচিত, এবং এটাকে সভ্যতা বিবর্জিত হিসেবে মনে করা হতো, তাই না? ইসরায়েল যখন এই মসজিদকে লক্ষ্য করে বোমা মারছে তখন একেবারে 100% নিশ্চিত হওয়া যেতে পারে যে এরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই কাজটা করছে। কারণ ওই লেবাননেও তাদের অনেক সর আছে, তারা একেবারে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে যে এই মসজিদটা বস্তুত হেজবুল্লাহ তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং ওই মসজিদের নিচে তাদের ওই বাংকার বা অফিস টফিস এগুলো কিছু আছে, এবং সেই হেতু তারা ওই নামাজ পড়লো কি পড়লো না এগুলো কোনো কেয়ারই করে নেই। এবং এখান থেকে আর একটা ডিসিশনও আসা যেতে পারে যে এই ইহুদিরা এরা তো ওই যে ইয়াওয়েকে তাদের ঈশ্বর মানে, তাই না? আর মুসলমানরা মনে করে আল্লাহকে। তো আল্লাহর ঘরকে এইভাবে একেবারে নামাজের টাইমে এইভাবে ধ্বংস করে দিল ইয়াওয়ের অনুসারীরা, মানে ইয়াওয়ের ওপর বিশ্বাসীরা। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়, মানে এই ধরনের উপসংহারে আসা যায় কি না যে ইয়াওয়েই আসলে মানে বেশি শক্তিশালী, কি জানি। অনেকে হয়তো এরকম সিদ্ধান্তে আসতে পারে, এবং আসলে তাকে কি দোষ দেওয়া যাবে কি না সেটা একটা প্রশ্ন। ধন্যবাদ।